ও তো বলে যায়নি, কিছু করেনি, সেই দৌড়িয়ে খাটে নিচে চলে গেল। সব হয়ে গেছে। সকালের শুরুটা চা দিয়েই হয়, তাই না? প্রত্যেকের ঘরে যারা চা খায় তাদের চা দিয়ে, আর যারা চা খায় না, যা খায় আর কি সেটা দিয়েই শুরু হয়। আর এদিকে মেরে নিয়ে নিচ্ছি পণ্ডিতের জন্য। পণ্ডিত বিছানাতেই রয়েছে, যেই ডাক দেবো দেখবে উঠে ওই পাশে চলে যাবে। এই চা মানে ওর কাজই রয়েছে, তাই খাবো কিন্তু ভীষণ অভিনয় করব। আজ কোন ভাগ্যে ওর খিদে পেয়েছে, খাটের নিচ থেকে তড়িঘড়ি করে উপরে উঠে এসছে। প্রথমে তো ওদিকে তো চলে গেল দেখলে, তারপরে আমি আর কোনো ওকে ডাকাডাকি কোনো সিন করে নিই, তারপরে এখানে এসছে। তো আমি জোরোকে বলছি যে অনেকদিন কামড়ি কামড়ে খাস নি, কামড়ে কামড়ে খা, দাঁতের মাড়ি শক্ত হবে, তাহলে দাঁত ঝরবে না, নাহলে দাঁত খুব তাড়াতাড়ি ঝরে যাবে তোর। প্রথমের দিকে যদি দেখাতাম তাহলে তো হাসতে, মানে দাঁতই নাই মনে হচ্ছে, কামড়াতেই পারছে না, কোনো জোর নেই, পড়ে যাচ্ছে মুখ থেকে খাওয়ার। আচ্ছা আচ্ছা, না এটা নিয়ে নাও, তাড়াচ্ছে কী আছে তাতে খেয়ে নাও তো। তারপরে তাড়াচ্ছে কোন মাছি আছে, তারপরে তোমার ইয়ে এসছে, মশা এসছে, মাসি মেশো একসাথে দেখি, ওদেরকে তাড়িয়ে দেবো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা। বসে রয়েছি, কাজ তো কিছুই নেই, শুধু রান্নাটা রয়েছে। সব থেকে বড়ো কাজ যেটা হলো চিন্তার বিষয়, সেটা হলো রান্না। তো সেটা করব। জল কালকে বলা হয়েছিল, তো বৃষ্টির কারণে জল দিতে আসতে পারিনি, মানে যেই টাইমে বলেছিল জলটা দিতে হবে সেই টাইমেই বৃষ্টিটা হয়েছিল। তো তারপরে যাই হোক দিয়ে যেতে পারতো, হয়তো এখানে তো দোকানটা বন্ধ থাকে, দোকানে জল থাকে, হয়তো দোকান বন্ধ করে চলে গেছিলো বাড়ি, তার জন্য হয়তো দিতে পারিনি। এখন কিন্তু জলটা আসেনি, 11টা বাজে। তো জল আসলে রান্নাটা শুরু করব। ডিম আনতে গেল, ডিম বলে যে ডিম এনে দিচ্ছি, ডিম রান্না করো না। তারপর আমি সেই ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু জল নেই, জলটা অবশ্যই লাগবে, জল না হলে রান্নাটা করবো কী করে। তো বলছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি আরও একবার। কালকে আরও একবার জানানো হয়েছে, না বললাম তো কালকে জানিয়েছি। দেখছি সকাল সকালে যদি এত উল্টোপাল্টা কথা বলি তাহলে কী করে হবে। আজকে বাবু তো সকাল সকাল খেয়ে নিচ্ছে, এখানে বাইরেই বসেছিল, যে বললাম চ একটু হুসু করতে যাবি, সেই দৌড়িয়ে খাটে নিচে চলে গেল। সব হয়ে গেছে, জাস্ট আমি বসে রয়েছি। বাসন নেই, বাসন কালকে রাত্রেই মেজে নিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা এখন এখন বাসনটা মেজে নেওয়াই হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকছে তো, তার জন্যে মেজে নিচ্ছি। গরমের সময় না একটা অসুস্থকর বিরক্ত লাগতো। হ্যাঁ, এখন একটু তাড়াতাড়ি জলটা দিয়ে চলে, এক তরকারি ভাত তো আজকে ঝামেলা হবে না, জলটার জন্য এখন কতটা দেরি করা যায়, এটাই হচ্ছে কথা। ডিমটা নিয়ে আসলে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো স্নানে, এসে আমি রান্নাটা সারবো, এসে ভাত বসিয়ে দেবো। যা হবে সেদ্ধ টেদ্ধ যা একটু দেখি কী করে, কারণ জুটোকে একটু খাওয়াতে হবে, সকালে খেয়েছে তো খিদে পাবে। এখন শুধু আমার গেটটা খোলা বাকি, যদি গেটটা খুলে দিই তাহলে ওই এসে তাতে করে এসে দুয়ারে কাছে এসে বসে যাবে, কিন্তু হুসু করতে পাঠাতে হবে। একবার যদি বাধা পড়ে যায় তাহলে আর হুসু করতে যায় না, যেন ঠেলে ঠেলে পাঠাতে হয়, এতটাই বদ। তো ঠিক আছে, এখন রাখছি, পরে হুসু করে নাও, আসো 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 আসো, হুসু করে নাও, গেট খুলবো। হ্যাঁ যাও হুসু করে নাও, হ্যাঁ হুসু করে নাও। এই যে ডিম, এখন ডিমটা সেদ্ধ বসাই, কটা ডিম ভালো বেরোয় এখন জানি না। আসো আসো, না আসো, হুসুকো না হুসুকো না হুসুকো না হুসুকো না, গেট খুলবো, গেট, তুমি এখানে বসবা, আসো আসো। ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো, এদিকে মোটামুটি যা জোগাড় করে নিই, তারপরে একেবারে স্নান সেরে এসে রান্নাটা কমপ্লিট করে নেব। তাহলে কী বলতো, গরমটা একটু কম লাগবে। আজকে একটু গরম রয়েছে। এই যে ফোনটা পড়লো কি না, এই ফোনটা একবার পড়েনি, 4বার পড়েছে ফোনটা। তো একটা জিনিস ভালো, ফোনটা আজকে আমার নিচে পড়েনি, যদি ফোনটা নিচে পড়তো তাহলে পুরো ডিসপ্লে আমার শেষ হয়ে যেত, একবারে জল জানতো চলে যেত। তো অনেক বাঁচার আমার বেঁচে গেছে আজকে এই ফোনটা, তোমাদেরকে তো একবারই দেখালাম, 4বার পড়েছে। যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখাবো, আমি ভিডিওটা ডিলিট করবো না কোনো রকমভাবে। এখন যেহেতু আমি তোমাদের কাছে শর্টের মধ্যে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় সেটারই ব্যবস্থা এখানে করা রয়েছে। তো ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে আর একটা ডিম এখানে রাখলাম, সেই ডিমটা একটা কিছু করব দেখছি, কিন্তু ডিমটাও না আমার একটু দনমনো লাগছে, মনে হচ্ছে একটু খারাপ খারাপ রয়েছে, কেন কি জানি। আর একটু পাটের শাকও রয়েছে, সেটাকে বার করলাম। পাটের শাকটা যে রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো সেটার কোনো রকমভাবে সাহিত্য হচ্ছে না, কবে হবে জানি না, যেদিন হবে সেদিন হয়তো দেখাতে পারবো। তো ধুয়ে নিলাম শাকটা, একটু জলের মধ্যে রাখবো, যদি ফুলে ঠিকঠাক হয় তাহলে ওই অল্প মানে এই বেলার মতো জাস্ট ভাজা করে নেবো, তাহলে কী বলো, এক তরকারি ভাত হচ্ছে না, ডিমের ঝোল আর এই শাক ভাজাটা হয়ে যাবে। রান্নার জোগাড় করে রাখলাম,
এখন আমি আমার কাজে চলে যাব। ডিম ছুলে নিয়েছি, লবণ হলুদ পরে মাখাবো, বা তেলে দেওয়ার সময় একটু লবণ হলুদ দিলেও হয়ে যাবে। এই যে ছন্নি দিয়ে কাটা হয়ে গেছে লবণ ঢোকার মতো। আর এখানে যে আলু আর এই শাকটা তো বললামই যদি ঠিকঠাক হয় তাহলে করব। তো এই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটাকে তোমার বেশি করে কালো জিরে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো, তাহলেই তো দু তরকারি হয়ে গেলো। একবেলার ডিমটা নয় দুবেলারই না হয়েছে, থাকলে থেকে যাবে, অসুবিধা নেই। ডিমগুলো বেশ দেখছি বড় বড় আছে, তো একটা করেই নিলাম। এটা বার করে রেখেছিলাম যে একটা কিছু করব বলে, পাটের শাকটা না মানে সাইতেই হচ্ছে না তোমাদেরকে যে দেখাবো। আজকেও এতটাই শুকনো হয়ে গেছিলো যে ভালো লাগবে না, টেস্ট পাওয়া যাবে না বলে আর করলাম না, তো রেখে দেবো। আজকে পরিষ্কার করলো সকালবেলা, এই যে এটাও পরিষ্কার করেছে আর এটাও পরিষ্কার করেছে। তোমাদের তো বললামই যে কাল অবশ্যই মনে করে দেখাবো। নোংরা ছিল, নোংরাটা ফেলে আসলাম। প্রচুর নোংরা জড়ো হয়ে গেছিলো, প্রচুর। আমি ফেলতে যাই, বলে যে ছেড়ে দাও, আমি ফেলে দিয়ে আসছি। ওই করে 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 এতটাই জড়ো হয়েছিল। আর একজন পণ্ডিত কত দূর করলো কে জানে, ও তো বলে যায়নি, কিছু করেনি। সব ভালো লাগে, স্নান করে ওঠার সাথে সাথেই আবার ওর ঘটি পরিষ্কার করা, ওটাই ভালো লাগে না। নাইটিটা মেরে দিয়ে আসি, যা রোদের তাপ আছে শুকিয়ে যাবে। মেঘ আছে তো কী হয়েছে, ভীষণ গরম, ভীষণ গরম, ভাবসা একটা গুমঠা গরম। বাথরুম গেটটা খুলেই গেছিলাম বাই চান্স, তো ঘুষু তো হয়ে গেছে। নাইটিটা গেটটা খুলে দিই, ওকে আটকায়। এদিকে আগে ভাতের জলটা বসিয়ে দিই, নাইটিটা মেলে এসে মশলা তো হয়ে গেছে, এই যে মশলা করে রেখেছি এখানটাতে, এই যে সমস্ত কিছু হয়ে যাবে। তো ড্রেনের মুখটা পরিষ্কার করছে, মানে ড্রেন বলটা ভুলে পাইপের মুখটা পরিষ্কার করছে। আজকে সকালবেলায় করেছে, তাহলে সকালবেলা বলতে কি কিছুক্ষণ আগে তাহলে করলো, কেননা আমি সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমি আগে একটু বাইরে ছাদে যাই। তো তখন দেখেছিলাম ছিল না, তার কিছুদিন পরেই তাহলে করেছে। ওই গম দিতে এসেছিলো, তাহলে তখন হয়তো করেছে। নাহলে দীপকে জানিয়েছিলাম, বলেছে নাকি দীপ, জানি না। আমি বলেছিলাম যে তুমি অবশ্যই কিন্তু মনে করে বলো যেন পাইপের মুখটা পরিষ্কার করে দেয়, কেন বৃষ্টি এখন নেই। এবার যখন এক লাগাতে ঝমঝমি বৃষ্টি হবে কিনা, এবার জল পাস হবে, তখন সমস্ত জল আমার ভেতরে এসে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাবে। তো ওরা ভাড়া উঠে যেতে বলেছে। আচ্ছা পরে বলছে এগুলো গল্প। ছাতও গুলে নিচ্ছি। একজন তো এত পরিমাণে ব্যস্ত থাকে যে ছাতুটাতে গুলবো, আর আমি তো বুঝতেও পাই না কখন যাই, কখন বাইরে আড্ডা মারতে যায়, কখন ও কোনো কাজে বেরোয়, আমি বুঝতে পারি না। এত ব্যস্ত থাকে যে ও খাওয়ার টাইম পায় না। কিন্তু ছাতুটা বলবো, ওই টাইমটুকুটাও বলা হয় না। কী বলবো বলো, বেশি ব্যস্ততা মানুষের ভালো না, যে কোনো মানুষের না। বেশি ব্যস্ততা ভালো না, বেশি কাজ ভালো, কোনো কিছু অতিরিক্ত ভালো না। আরও দুটোই রয়েছে। 12 মাসে 24 ঘন্টা হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টাটা, 24 ঘন্টায় 12 মাসে ব্যস্ত থাকে প্রতিটা দিনে। ছাতুটা খেয়ে নিই, ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হতে থাকো। ছাতুটা খেয়ে ফ্যানের হাওয়াতে একটু দাঁড়াবো, গরম লাগছে খুব। ওই হেঁটে আসলাম তো, সিঁড়িতে উঠে আসলাম, ওঠার মতো করা হয় না, ভীষণ গরম লাগছে। মুখ চোখ দেখেই বুঝতে পারছো অবশ্যই। আমরা বেতন বলছি, ভাড়া দিচ্ছি 10 তারিখে। তো ওরা বলেছে 10 তারিখে দিলে হবে না, 1 তারিখে ভাড়া দিতে হবে। তো দীপ তখন বললো যে তোমাকে তো আমি 10 তারিখ ডেট দিয়েছি, 10 তারিখে, এমনকি আমি ডেট দিয়েছি তোমাকে 15 তারিখ, লাস্ট আমাদের 15 তারিখ হবে, কেন টাকা পয়সা যেভাবে আসে আমাদের ওইভাবেই আসে। আমার তো আর সরকারি চাকরি নেই যে 1 তারিখে তোমাকে আমি দিয়ে দেবো। আর সেরকম যদি হতো তাহলে তুমি ভাড়া দিলে কিসের জন্য? আমি তো সব রকম কথা বলেই আমি এসেছি এখানে, তোমার এখানে। তুমি রাজি হয়েছো, তুমি এখন বলছো যে 1 তারিখে ভাড়া দিলে থাকবে, নাহলে ভাড়া উঠে যাও। তো তুমি বললে তো আমরা উঠে যেতে পারবো না, আমাদের সময় লাগবে। আমাদের যখন সময় হবে তখন আমরা উঠে যাব। আর তুমি বলেছিলে যে ঘরের গেট চেঞ্জ করে দিবে, বলছে এখন হবে না, এখন হবে না। গেট যেটা আছে সেটা সুন্দরই আছে, এর থেকে ভালো গেট আর দেওয়া যাবে না। তারপরে বলেছিল যে ওই সামনে যে সিঁড়ি দিয়ে যে গেটটা রয়েছে, আমাদের যে গেটটা জুতোর একটা রাখা থাকে দুয়ারটা, সেখানে বলেছিল একটা গ্রিল লাগিয়ে দিবে। বলছে এখন হবে না, এখন হাতে টাকা পয়সা নেই, এখন কোনো কিছু লাগিয়ে দেওয়া সম্ভব না আমাদের দ্বারা। তো দীপ বললো যে তাহলে তখন বলেছিলে, এখন হচ্ছে না। আর পাইপ বললে লাগাবে, ঠিক করবে, ওই পাইপটা তো ঠিক করলে না, জল পাস করার। বলছে এখন কোনো কিছুই হবে না, সব থেকে ভালো তোমরা ভাড়া ছেড়ে দাও, তাহলে কোনো ঝুট ঝামেলাই থাকবে না। না আমাকেও তোমাদেরকে বারবার বলতে হবে, না আমাকেও এসে বারবার করে দেখতে হবে। এখন তো বর্ষা আসছে, এখন জলের ভীষণ সমস্যা হবে।
তো তোমাদের সব থেকে বলে তোমরা ভাড়া ছেড়ে দাও। তো দি বলে যে আমরা এখন ভাড়া ছাড়তে পারবো, আমার যখন সময় হবে তখন আমি ভাড়া ছেড়ে দেবো, কেননা সুবিধা অসুবিধা থাকে। আর তোমার সাথে যে এগ্রিমেন্ট করা আছে তাহলে তুমি সেই এগ্রিমেন্টটার ব্যবস্থা করো। ভাজা কেমন কি বলছে, আমি ঘর দেখবো, তারপর তোমার টাকা এগ্রিমেন্টের টাকা ঘুরিয়ে দেবো। তো বলছি যখন ঘর ছাড়বো তখন দেখা যাবে, এখন তো ঘর ছাড়ছি না, আমি যখন দেখছি তখন দেখবো। চটুকে তো ঝোল দেওয়া যাবে না, কিন্তু ডিম আর একটা আলু তো দেওয়া যাবে ওখান থেকে। তো তার জন্য ওর জন্যে ডাল সেদ্ধ করা হলো, যে নাহলে ও ভাতটা কী দিয়ে খাবে, ওর তো খেতে লাগবে। ওকে খাইয়ে দেবো, যে 1:30 বাজে, টাইমের মধ্যে আজকে সব কিছু। বসে থাকি, সময় পার হয় না। আর যখন সামান্য একটু ভাতের হাঁড়ি বসাতে যায় বা কড়াই একটু গ্যাসে বসাতে একটা ভাজাই করি না কেন, মনে হয় ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায়। কী করে হয় আমি কিছুভাবে বুঝতে পারি না, কী করে সময় এভাবে পার হয়ে যায়। যে যার মতো করে নিজের জায়গায় ঢাকা রয়েছে। এখন খেলে হতো, ছাতু খেলাম, তবুও কেন মনে হচ্ছে একটু খিদে পাচ্ছে, এটাকে ঢাকতে হবে। থামাটাকে ঢেকে খাওয়ার জল আছে। তো জোটোকে তো খাওয়ানো হলো, এই যে চিড়ে বললাম নাকি কি জানি কি যে বললাম, চাল ভাজা আছে, চাল ভাজা খাই। এখন খাবো না, 1:30 বাজে তো। এই শুকনো খাবারটাই আর কি একটু চাবাতে থাকি। আর রাজার হালে একজন খেলো খাটের উপরে বসে, দীপও রাজার হালে খায় না। ও যখন যেরকম ওকে যেভাবে দিয়ে দিব সেভাবে বসে খেয়ে নেয়। আর এই আমার ঘরে একজন হয়েছে রাজার হালে, রাজা বিছানা ছাড়া খেতে জানে না, বিছানা ছাড়া ঘুমাতে জানে না, মানে সব কিছু ওর বিছানা দরকার। আগে মনে হয় রাজা ছিল, মনে হয় গত জন্মে মনে হয় কোথাও কোনো একটা দেশের মনে হয় রাজা ছিল না রে। এই ছেলে, জল খেতে বললাম, একটুখানি জিভ ঠাকালো, ব্যাস জল খাওয়া হয়ে গেল। এখন ওকে সব সময় দেখতে পাবে, বিছানায় দেখতে পাবে, নিচে দেখতে পাবে, এখন খাটের নিচে দেখতে পাবে না, যেহেতু এখন ওর খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। চাল ভাজা খাবা তুমি? তুমি খাবা চাল ভাজা? তখন তো খাবে না, হ্যাঁ, কেন খাওয়া হয়ে গেছে, যে খাওয়া হয়ে গেলে আর কাউরির ক্ষমতা নেই ওকে একটা খাওয়াবে। ওই দিক থেকে একটা নিশ্চিন্ত, আর একটা দিক থেকে নিশ্চিন্ত, খাবার পড়ে থাকলে হারগিস মুখ দিতে যাবে না। আর কাউরির ক্ষমতা নেই ওকে একটা বিস্কুট খাওয়াতে পারবে বা কোনো খাবার খাওয়াতে পারবে, হারগিস না। ঘুরে চলে আসবে, গন্ধ শুনবে, ঘুরে চলে যাবে, কিন্তু কাউরির ক্ষমতা হবে না ওকে খাওয়ানোর।